বিসমিল্লাহির রহমানির রহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মায়ার নবীকে বলে দিচ্ছেন, ও নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার গুনাহগার বান্দাদেরকে জানিয়ে দেন, তারা যখন অপরাধ করে থাকে, তারা যখন গুনাহের মধ্যে ডুবে থাকে, তারা যখন আমি রবের নাফরমানির মধ্যে ডুবে থাকে, যদি তারা কোনো সময় আমি রবের তালাশ করে, আমি রবের কাছে তওবা করে, আমি রব তার অপরাধের দিকে তাকাবো না, আমি রব তাকাবো আমার রহমতের মাধ্যমে আমার হাতে গড়া বান্দার দিকে। সুবহানাল্লাহ। আমি বান্দার গুনার দিকে তাকাবো না, আমি কোন দিকে তাকাবো? আমি তাকাবো এই বান্দা তো আমার নিজের হাতে বানিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। আমি ওই দিকে তাকাবো, আমার রহমতের পরিধি দিয়ে। আমার বান্দার গুনার দিকে যদি তাকাই, আমার বান্দা এমন এমন অপরাধ করেছে, গোপনে গোপনে অপরাধ করেছে, আমার নাফরমানি করেছে, এইভাবে গুনাহ ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে, ওইগুলোর দিকে যদি আমি তাকাই, আমার কোনো বান্দাকে আমি জান্নাতে দেওয়া সম্ভব হবে না। আল্লাহু আকবার। আসলে এই কথাটা সত্য কিনা? আমাদের গুনার দিকে যদি তাকায় আল্লাহ তাআলা, একটা নজর দিয়ে যদি গুনার দিকে তাকায়, অপরাধের দিকে তাকায়, কেউ কি জান্নাত তো দূরের কথা, কিয়ামত তো দূরের কথা, আপনি আমি দুনিয়ার মধ্যে যেভাবে বসবাস করছি, একটা সেকেন্ডও শাস্তি ছাড়া বাঁচা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনার উম্মতদেরকে বলে দেন আমি রবের রহমত থেকে যাতে নৈরাশ না হয়। সুবহানাল্লাহ। বান্দা তুমি এমন মনে করিও না আমি যে এত অপরাধ করেছি, আমি যে এত গুনাহ করেছি, আমার গুনাহগুলো কি মাফ হবে? এই কথা মনে কল্পনাও করিও না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার রসুলের মাধ্যমে, আমার দয়াল নবীর মাধ্যমে জানাই দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন, বান্দা তোমরা মনে কল্পনাও করিও না তোমার গুনাহ আমি ক্ষমা করব না, এই চিন্তাও করিও না। তুমি ক্ষমা চাইবে, আমি রব ক্ষমা করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ইহুদি আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসেছি, আমি শুনতে পেলাম আপনি এমন দয়ার নবী, এমন দয়ার সাগর, আপনি এমন রবের ধর্ম নিয়ে এসেছেন, এমন রবের ধর্ম নিয়ে এসেছেন যে রব কিনা তার বান্দাদের সমস্ত গুনাহ নিমেষেই ক্ষমা করে দেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনি এমন একজন রবের সন্ধান নিয়ে এসেছেন, এমন একটা ধর্ম আপনি নিয়ে আসছেন, এমন একটা ইসলাম আপনি নিয়ে আসছেন, যেই ধর্মে যে আপনার রব নাকি বান্দার সব গুনাহ ক্ষমা করে দেবে, বলে সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি ঠিকই শুনেছ, আমার রব এটা এমন একটি রব, বান্দা যত বড় গুনাহ করুক না কেন, পাহাড় পরিমাণ গুনাহ করুক না কেন, বান্দা সাগর পরিমাণ গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা বান্দার চোখের এক ফোঁটা চোখের বিনিময়ে একবার যদি নমনীয় হয়ে যায়, আল্লাহর রহমতের ভান্ডার খুলে দেয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা শুনে আমি এসেছি, তাহলে আর দেরি নয়, আর দেরি নয়, এমন একটা সুসংবাদ পাওয়ার পরেও আমি আর টিকে থাকতে পারি না, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই কালেমা পড়িয়ে দেওয়া হলো, ঈমান আনলো ওই ইহুদি, এবার মুসলমান হয়ে গেল। কালেমা পড়ার সাথে সাথে উম্মত এমন গড়াগড়ি দিয়ে কান্না করছে, গড়াগড়ি দিয়ে কান্না করছে, এই কুল থেকে ওই কুলে যাচ্ছে, এই কুল থেকে ওই কুলে যাচ্ছে, এমন অঝর নয়নে কান্না করছে। আমার রাসূল বলতেছেন, তুমি তো এখনই ঈমান আনলা। আমার ধর্মের বিধান হলো, যখন কোন ইহুদি কাফের মুশরিক যখন ঈমান আনে, ইসলাম ধর্ম যখন গ্রহণ করে, আল্লাহ তাআলার ঘোষণা হলো তার জীবনের মধ্যে যত অপরাধ করেছিল সব গুনাহ তো মুছেই যাবে। তার জীবনটা হবে এমন, যে সন্তান মায়ের গর্ভ থেকে এই মুহূর্তে প্রসব করলো, সেই যেরকম নিষ্পাপ, নতুন ঈমান যে আনবে সেই রকম নিষ্পাপ। সুবহানাল্লাহ। তুমি কাঁদতেছো কেন? তুমি তো এই মাত্র ঈমান আনলা। গড়াগড়ি দিয়ে কান্না করছেন, এমন অঝর নয়নে কান্না করছেন। আমার রাসূল বলতেছেন, তোমার তো কান্নার বিষয়টা কি? তুমি তো নিষ্পাপ হয়ে গিয়েছো, কারণ তুমি এই মুহূর্তে ঈমান এনেছো। ওই বান্দা বলতেছে, ওই উম্মত বলতেছে, ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলটা এতদিন পর্যন্ত বন্ধ ছিল, আমার দিলের রহমতের দরজা বন্ধ ছিল, আমার দিলের দয়ার দরজা বন্ধ ছিল, আমার চোখের ভালো কিছু দেখা বন্ধ ছিল। এতদিন পর্যন্ত আমি কিছু দেখি নাই, ঈমান বলতে আমি বুঝি নাই, আল্লাহ বলতে বুঝি নাই, রাসূল বলতে বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনি আমাকে কালেমা পড়ে দিয়েছেন, ঈমান যখন আনলাম, ঈমান আনার সাথে সাথে বুঝতে পারলাম গুনাহগুলো কেমন, গুনাহগুলো আমি দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। গুনাহগুলো কেমন, অপরাধগুলো কেমন, ওই অপরাধের শাস্তিগুলো কেমন আমার চোখে দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের মধ্যে আপনি রাসূল আসার আগে যখন জাহিলিয়াত যুগ ছিল, ওই সময় আমি এমন একজন পাপিষ্ঠ ছিলাম, এমন একজন নিষ্ঠুর উম্মত ছিলাম, নিষ্ঠুর ইহুদি ছিলাম। আমি যেই অপরাধগুলো করেছি, ওই অপরাধগুলো কাউকে বলাও সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, এমন গুনাহ কি আল্লাহ ক্ষমা করেন? আল্লাহু আকবার। এমন গুনাহ কি আপনার রব ক্ষমা করেন? আমার রাসূল বলতেছেন, হ্যাঁ, তুমি যাই গুনাহ করো কেন, তুমি ঈমান আনছো যখন, তুমি নিষ্পাপ হয়ে গিয়েছো, আমার রব এমন রব, তুমি যাই গুনাহ করো না কেন, আল্লাহর দরবারে যখন নমনীয় হয়ে যাবা, আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরেও আমার মন মানছে না, আমার মনের শান্তি প্রশান্তি হচ্ছে না, কারণ আমি এমন একটা বড় অপরাধ করেছি, যেই অপরাধের জন্য এখন আমি অনুতপ্ত হচ্ছি। এতদিন পর্যন্ত অনুতপ্ত আমার হয় নাই, এতদিন পর্যন্ত আমার ওই গুনাহের জন্য মায়া হয় নাই, এতদিন পর্যন্ত ওই গুনাহের জন্য ভয় হয় নাই, এতদিন পর্যন্ত ওই গুনাহের জন্য শাস্তির ভয় আমার অন্তরে ছিল না। যখন আপনি কালেমা পড়িয়ে দিয়েছেন, ওই কালেমা পড়ার সাথে সাথে ওই গুনাহের শাস্তির ভয় অন্তরে লেগে গেল। এতদিন আমি গুনাহের জন্য যে শাস্তি পেতে হয়, গুনাহের জন্য যে জাহান্নামে জ্বলতে হয়, এটার ভয় অন্তরে আমার ছিল না, ওটার ভয় আমার অন্তরে ছিল না। ইয়া রাসূলুল্লাহ, এমন এমন অপরাধ করেছি যে অপরাধটা আপনি রাসূলের সামনে বলা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রশান্তি পাচ্ছি না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিনের মাথায় আমার রাসূল ওই সাহাবীকে দেখতে লাগলেন, তাকে খেয়াল করতে লাগলেন, কারণ নতুন মুসলমান হয়েছে, নতুন মুসলমান হয়েছে। আমার রাসূল তাকে খেয়াল করেন, আড়ালে আড়ালে জানালার দিকে তাকায় দেখে বান্দা রাত নাই, দিন নাই, সকাল নাই, যে কোনো মুহূর্তে মাটির মধ্যে গড়াগড়ি দিয়া কান্না করছেন। আল্লাহু আকবার। এবার 3 দিনের মাথায় ডাকলেন, এদিকে আসো, কি ব্যাপার, ঘটনা কি বলো? তুমি তো শান্তির ধর্ম গ্রহণ করেছো, আমি রাসূলের উপর ঈমান আনয়ন করেছো, তুমি আগে গুনাহ করেছো বুঝলাম, তুমি তো এখন ঈমান এনেছো, তুমি এখন মুসলমান হয়ে গিয়েছো, সুতরাং তোমার এত কান্নাকাটি কিসে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক চেষ্টা করলাম, আমি প্রশান্তি পাচ্ছি না। যে গুনাহটা আমার চোখের মধ্যে ভাসছে, আমার চোখের মধ্যে ভাসছে, আমি মনকে সান্ত্বনা দিতে পারছি না। এটা যদি ছোটখাটো বিষয় হতো, মনকে অন্তত সান্ত্বনা দিতাম। ইয়া রাসূলুল্লাহ, এটা সান্ত্বনা দেওয়াও আমার পক্ষে সম্ভব।
আমার রাসূল বলতেছেন, বলো তুমি কি অপরাধ করেছিলে, অপরাধটা একটু আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূলের সামনে এত বড় অপরাধ, এত বড় গুনাহের কথা কিভাবে বলবো? আমার মুখে তো সেই কথা বলার সাহস পাচ্ছে না। আমার রাসূল বলতেছেন, আমি তোমাকে সাহস দিলাম, আল্লাহ তোমার উপর দয়া করবে, তোমার উপর রহম করবে, তোমার ঘটনাটা বলা শুরু করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিল যুগে এমন একটা প্রথা ছিল, যেই প্রথা ছিল, কথাটা হলো যখন মানুষের ঘরে কারো ঘরে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন ওই প্রথা ছিল কন্যা সন্তান যেই ঘরে হতো ওই ঘরটা হচ্ছে পাপিষ্ঠ ঘর, বলেন নাউযুবিল্লাহ। যেই ঘরের মধ্যে কন্যা সন্তান হতো ওই মা বাবা হচ্ছে পাপিষ্ঠ মা বাবা, এমন একটা প্রথা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময়কার যে কন্যা সন্তান হতো ওই কন্যা সন্তানগুলোর দায়িত্ব ছিল আমি জবে করার। ওই সন্তানগুলোর কন্যা সন্তান হলে সেগুলোকে কতল করে দেওয়া, সেগুলোকে মাটির মধ্যে পুঁতে দেওয়ার দায়িত্ব ছিল আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত হাজার হাজার লক্ষ লক্ষ কন্যা সন্তানকে আমি মাটির মধ্যে পুঁতে দিয়েছি, সেগুলো আমার চোখে ভাসছে না, চোখে ভাসছে না। শুধু একটা ঘটনা আমার চোখের মধ্যে ভাসছে, সেটা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দায়িত্ব ছিল কন্যা সন্তান পুঁতে দেওয়া, কতল করে দেওয়া, জবাই করে দেওয়া। হঠাৎ একদিন আমি ব্যবসার জন্য যখন সিরিয়ায় গেলাম, শহরে গেলাম, আমার স্ত্রী ছিল গর্ভবতী। এইভাবে আমার স্ত্রীকে আমি তাকে নির্দেশ দিলাম, আমার গর্ভে আমার সন্তান যদি ছেলে হয় তাহলে রাখবা, আর যদি কন্যা সন্তান হয় আমি তো থাকবো না, তাকে গলা টিপে মেরে ফেলবা। যদি সন্তান হয়, ছেলে হয় তাহলে রাখবা, আর যদি কন্যা সন্তান হয় সাথে সাথে গলা টিপে মেরে ফেলবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর কন্যা সন্তান হয়েছিল। আমি এইভাবে আমার কন্যা সন্তান হওয়ার পরে 4 বছর আমার মেয়ের বয়স যখন হয়েছে, কয় বছর? 4 বছর যখন হলো, আমি করে ফিরে আসলাম। আমার স্ত্রী আমার ওই কন্যা সন্তানকে লুকিয়ে রেখেছিল, এইভাবে লুকাই লুকাই লালন পালন করতে লাগলো। হঠাৎ একদিন আমার সামনে এসে ওই কন্যা সন্তানকে দেখতে পেলাম রাস্তার মধ্যে, এইভাবে উঠানের মধ্যে যখন দৌড়াদৌড়ি করে খেলতেছে, আমার সুন্দর লাগতেছে। আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এত সুন্দর কন্যা সন্তানটা কার? এই সন্তানটা কাদের? এত সুন্দর এই মেয়েটা কাদের? তখন স্ত্রী, স্বামী যখন সুন্দর বলল, স্বামী যখন সুন্দর বলল, এবার উনি মহিলা তো এত কিছু বুঝে নাই, মনে করছে নিশ্চয়ই আমার স্বামী মেয়েদের প্রতি একটু রহমত আসছে মনে হয়, একটু রহমত আসছে মনে হয়, না হয় আমার স্বামী তো কন্যা সন্তান দেখার সাথে সাথে গলা টিপে মেরে ফেলে, আমার স্বামী তো কন্যা সন্তান দেখার সাথে সাথে পুঁতে ফেলে। আমার স্বামীর বুঝি মনে হয় এখন কন্যা সন্তানের প্রতি কি আসছে? রহম আসছে। সেই খুশিতে মা সত্য কথা বলে দিল, তোমার ঘরে সন্তান হয় নাই, ছেলে হয় নাই, তোমার ঘরে সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে, এই সন্তানটি হলো তোমার, এই সন্তানটা হলো তোমার। এবার স্ত্রীকে আসল ঘটনা বলছে না, তার অন্তরে খুব জেগে এলো, কারণ সে তো কন্যা সন্তান দেখতে পারে না। এইভাবে লম্বা ঘটনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই কন্যা সন্তানকে আমি নিয়ে গেলাম 5 বছর বয়সে, 1 বছর পর্যন্ত আদরে আদরে রাখলো। 5 বছর বয়সে আমার ওই কন্যা সন্তানকে নিয়ে গেলাম নানার বাড়ি নিয়ে যাব বলে। এগুলো কিসটা কাহিনী মনে করিয়ে না, এগুলো পুরা হাদিস, বুঝছেন? আল্লাহর দয়া যে কত বড়, আল্লাহর রহম যে কত বড়, সেটা বোঝানোর জন্য এই ঘটনাটা জানা প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মরুভূমির মধ্যে চলে গেলাম, আমার মেয়ে আমাকে আদর আদর করে বলতেছে, আব্বা জান, আমার নানার বাড়িতে আমি তো অনেকবার গিয়েছি, আমার আম্মা নানুর বাড়িতে অনেকবার নিয়ে গিয়েছে, এই দিকে তো নানার বাড়ি নয়, আপনি মনে হয় পথ ভুলে গিয়েছেন। আমার বাবা বলতেছেন, আমি পথ ভুলি নাই। এইভাবে যখন মরুভূমিতে চলে গেল, মরুভূমিতে যাওয়ার পরে আমার বাবা একটা গর্ত করতে লাগলো, বালুর মধ্যে একটা গর্ত করতে লাগলো। আমার গায়ে যখন বালু পড়তেছে, আমার মুখে যখন বালু পড়তেছে, প্রচণ্ড রোদের মধ্যে যখন
শরীর যখন ঘেমে যাচ্ছে আমার মেয়ের পরনের জামা দিয়ে ঘামগুলো মুছে দিচ্ছে। আমার পিঠ যখন ঘেমে যাচ্ছে, পিঠের থেকে যখন ঘাম জোরে জোরে পড়তেছে, আমার মেয়ের ওই কচি যে সন্তান, ওই কন্যা সন্তানের কাপড় যেটা আছে ওই কাপড় দিয়ে আমার মেয়ে ঘাম মুছে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমার মুখের মধ্যে যখন বালু পড়ছে, ময়লা পড়তেছে, তার কোমলমতি হাত দিয়ে আমার মেয়ে আমার চেহারাটা মুছে দিচ্ছে। আমার কোমলমতি আদরের সন্তান, একবার চিন্তা করেন, 5 বছরের সন্তানের হাতটা নরম নরম, তুল দোলে না? এবং বাবার কাছে ওই রকম সন্তান বেশি আদরের হয়, ঠিক কিনা? ওই বছরের সন্তান বেশি আদরের হয়, দুনিয়া একদিকে, এই সন্তান আরেকদিকে, ঠিক কিনা? এবং এটার চাইতে বড় সত্য কথা হলো, বাবার কাছে মেয়ে হচ্ছে সব চাইতে আদরের, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের উপরে এক বিন্দু পরিমাণ রহমত আমার কাছে হচ্ছে না। আমি এমন কঠোর ছিলাম, এমন জাহেল ছিলাম। যখন গর্ত খনন করা শেষ হলো, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার মেয়ে বুঝে ফেলেছে। আমার মেয়ে আমাকে এবার বলতে শুরু লাগলো, আব্বা জান, আমি বুঝে ফেলেছি। আল্লাহ তাআলা আমার আকলের মধ্যে 5 বছরের মধ্যে আকল দিয়ে দিয়েছেন। আব্বা জান, আমি বুঝে ফেললাম এই গর্তটা কি জন্য করছো। আমার আব্বা জিজ্ঞেস করলো, যদি বুঝে থাকিস বল। তখন আমার মেয়ে বলে, আব্বা জান, নিশ্চয়ই এই গর্তটা আমার জন্য খনন করেছো, আমাকে এখানে ফেলে তুমি মাটি চাপা দিয়ে চলে যাবা। আব্বা, তোমার পায়ে ধরলাম, তোমার পায়ের মধ্যে পায়ে ধরলাম, আমি আল্লাহর কসমকে বলছি, ও আমার বাবা, আমাকে গর্তের মধ্যে ফেলে দিও না। আমি তোমাকে কোনোদিন বাবা দাবি করব না। আমি যেদিকে চোখ দেখা যায় সেই দিকে চলে যাব। আমার চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। তোমাকে বাবা বলে ডাকবো না, বাবার দাবিদার আমি হব না, তোমার ঘরে আমি যাব না। খেতে পারি আর না পারি, এই মুহূর্তে যেদিকে চোখ দেখি সেদিকে চলে যাব। অন্তত বাবা আমাকে এই গর্তের মধ্যে ফেলে দিও না। আমি কি অপরাধ করলাম? তোমারই তো আমি সন্তান, তুমিই তো আমাকে জন্ম দিয়েছো। তখন আমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত আদর করে বলার পরেও আমার মনটা এত জাহেল ছিল, আমার মনের মধ্যে একটু মাত্র রহম ছিল না, দয়া ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কোনো কথা আমি শুনতে পেলাম না, শুনি নাই। ওই কন্যা সন্তানকে গর্তের মধ্যে ফেলে দিলাম। ওখান থেকেও আমার মেয়ে ডাকতেছে, আব্বা জান, আব্বা জান, এখনো সময় আছে, আমার নিঃশ্বাস এখনো আছে, চাইলে তুমি আমাকে বাঁচাতে পারো, চাইলে তুমি আমাকে বাঁচাতে পারো, শুধুমাত্র একবার আমাকে আমার প্রাণটা ভিক্ষা দাও। আমার মেয়ে আমার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেমন জাহেল মুরাক্কাব ছিলাম, কেমন নির্দয় নিষ্ঠুর ছিলাম দেখেন। ইয়া রাসূলুল্লাহ, এমন করে বলার পরেও আমি সেই কথা শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাটি চাপা দেওয়ার আগে তাকে যখন গর্তে ফেলে দিলাম, এখানের মধ্যে ক্ষান্ত হলাম না, বড় একটা পাথর নিয়ে যখন আমার সব সময় আব্বা আব্বা ডাকতেছে, আমার কানে যখন লাগে আমার খারাপ লাগতেছে। নাউযুবিল্লাহ বলেন না। আমার মেয়ে আমাকে আব্বা ডাকতেছে, আমার খারাপ লাগতেছে। ওই আওয়াজটা বন্ধ করে দেওয়ার জন্য ওই মেয়ের মাথার উপর পাথর ছুঁড়ে মারলাম। ওই মেয়ের উপর পাথর ছুঁড়ে মারলাম। পাথর ছুঁড়ে মারার পরে ওই মাথা থেকে ফিনকে দিয়ে রক্ত আমার গায়ে চলে আসলো। আমার গায়ে চলে আসবে, এবার মাটি চাপা দিয়ে চলে আসলাম। যত দূর যায় আমার কানের মধ্যে আব্বা আব্বা আর যায় না। আমি এতদিন পর্যন্ত আমার সব কিছু চলে যায়, সব কিছু বন্ধ হয়, সব কিছু ঠিকঠাক থাকে, কিন্তু আমি ঘুমানোর সময়, হাঁটার সময়, খাওয়ার সময়, সব সময় ওই আব্বা ডাকটা আমার কানের মধ্যে এখনো পর্যন্ত আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে প্রশান্তি পাবো আপনি বলুন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা থেকে মুখ ফিরিয়ে নিলেন। তার চেহারা থেকে মুখ ফিরিয়ে নিলেন। সেই ঘটনা শোনার পর কিছুক্ষণ পর ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝে গিয়েছি আমার এই গুনাহটা বুঝি ক্ষমা হবে না।
যেহেতু দয়ার নবী রহমতের সাগর, যেই নবীর সুপারিশ ছাড়া কিয়ামত সংগঠিত হবে না, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যেই নবী না হলে কিছুই সৃষ্টি হলো না, সেই নবী যেহেতু আমার দিক থেকে চেহারা ফেলে ফেলেছে, নিশ্চয়ই আমার গুনাহ বুঝি ক্ষমা হয় নাই, নিশ্চয়ই আমার গুনাহ মনে হয় ক্ষমা হয়। তখন তারপরেও আমার রসুল কিছু বলছেন না। যেহেতু বলছেন না, ওই যে প্রথমে বলল আমি একজন ইহুদি, আপনার রব নাকি বান্দার সব গুনাহ ক্ষমা করে দেয়, আপনি বলেছিলেন সব গুনাহ ক্ষমা করে দেয়, ওই কথাটা আমার রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো 4 দিন পূর্বে আপনি বলেছিলেন, আমি যখন ঈমান আনি নাই তখন আপনি আমাকে বলেছিলেন আপনার রব এমন রহমতের ভান্ডার, এমন দয়ার সাগর, বান্দার যত বড় গুনাহ হোক না কেন আপনার রব চোখের পানির বিনিময়ে ক্ষমা করে দেন। আল্লাহ। তখন আমার রাসূল তার দিকে তাকালেন, যাও তোমার এই গুনাহটা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। যেখানে আমার রসুল বলেছেন ক্ষমা করে দিয়েছেন, এখানের মধ্যে আর কোনো সন্দেহ আছে? থাকলে বলেন সন্দেহ আছে? ওখানে কোনো সন্দেহ আছে? নাই। সুতরাং আল্লাহর দয়া কতটুকু আমাদের উপর, আর আমরা সেই রবের যে হুকুম আহকাম আমাদের উপর নির্ধারিত হয়েছে, অবধারিত হয়েছে, সেগুলো মানতে আমরা কতটুকু আগ্রহী। যেমন আমি আজকে খুতবার আয়াত যেটা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর কিছু কিছু বিষয় ফরজ করেছেন। একটা হচ্ছে সবগুলো সবার জন্য সমান, কিছু কিছু ফরজ সবার জন্য সমান, গরিব দুঃখী